হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ। তো এখন আমরা বাবার বাড়িতে আছি, আর এখানে পুজো হচ্ছে বাবার বাড়িতে। তো মহাপ্রভুজি এসছে, আর এই যে দেখতে পাচ্ছ মন্দির সাজানো আছে। তো মহাপ্রভু এখনও পালকিতেই আছে, পালকি থেকে নামানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ পালকিতে শুয়ে আছে, আর নামানো হবে। তো আমাদের এখানে নিয়ম আছে, মহাপ্রভুকে নামানোর আগে পা ধুইয়ে তারপরে আঁচল দিয়ে পা মুছে তারপরে নামাতে হয়। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি। তো এই যে আমার বড়ো মা তো ঠাকুর নামাবে, তো এই জন্য কাঁসার থালাতে জল তৈরি করে নিয়েছে। তো এখানে জলে দিয়েছে হলুদ আর জল আর তুলসী পাতা আর দূর্বা ঘাস। তো ওগুলো সাজিয়ে নিয়ে তারপরে গিয়ে পা মুছে তো নামিয়ে নিয়ে আসবে পালকি থেকে। তো চলো চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটি।
তো এই যে দেখো ফাইনালি তো মহাপ্রভুজিকে মন্দিরে বসে দিয়েছে। আর এই যে দেখো কত সুন্দর ঘর তৈরি করছে, তো তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে এলাম। আমার তো খুব ভালোই লাগছে দেখে। তো এইটা মনে হয় কলসি ভেঙে তারপরে তার উপরে হলুদ গুঁড়ো দিয়ে এঁকেছিল। আর এই যে আমার জেঠু, তো সংকল্প রেখেছে আমার জেঠু আজকে সারাদিন না খেয়ে। তো এই জন্য জেঠুকে এখন তিলক টাঙিয়ে দিচ্ছে ব্রাহ্মণ মশাই। আর চলো, আর এখানে এই যে আমার সানো কাকুর ছেলে, মানে আমার বোনের ছেলে, তো এখানেও খেলছে, ওকেও দেখালাম। এই আর পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার সানো কাকিমা, মানে ছোটো কাকুর উপরে, তো সানো কাকু বলি, আর সানো কাকিমা আর তার নাতি। তো এই যে, তো ওর সঙ্গে একটু ওখানে খেলছিলাম আমরা। আর সামনে যে ইনি হলেন আমার সেজো কাকিমা, আর একেবারে পেছনে দাঁড়িয়ে আছে আমার সানো কাকু। তো এই যে সেজো কাকি, আর এই যে আমার ঠাকুমা। তো ঠাকুমা পুজোটাই করে, পুজোর সব খরচটা ঠাকুমাই দেয়। আর আমার বড়ো জেঠুর জামাই, বড় জামাই, আর এই যে এ আমার বড়ো জেঠুর মেয়ে, বড় মেয়ে, আর এ জেঠুর নাতনি। আর সে পাশে যে বড় মেয়ে, ও আমার বড়ো জেঠুর বড় নাতনি। আর পেছনে দাঁড়িয়ে আছে ও আমার জেঠুর ছোট মেয়ে। তো এখন ঘর তোলা হবে, তো ঘর তুলতে যাবো আমরা। তো চলো একসঙ্গে আমরা ঘর তুলে নিয়ে আসি। তো আমাদের ডালা ভোগ দেওয়া হবে। আর এই যে বাবা আর মা ফল কাটতে বসেছে। তো এই যে সুজি করেছে, আর এই যে লুচি আর কলা ভাজা, আর এই ফল মূল ওইসব প্রসাদ কাটছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে বাবা প্রসাদ কাটছে, আর বাবু এখানে পাশে দাঁড়িয়ে খাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ ঘর তুলে নিয়ে এসে এখন চারদিক পরিক্রমা করছে। এই যে, আর বাবা হাতে ডালা নিয়ে চারদিকে পরিক্রমা করছিল। এই যে এখন চলে যাচ্ছে রাখতে। আর পেছনে মা আছে। তো পরিক্রমা শেষ হয়ে গেছে, এই জন্য বাবা ডালা ভোগ ওখানে ঠাকুরের কাছে দিতে যাচ্ছে। আর জেঠু এই যে ঘট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তো ঘট তুলে নিয়ে এসে এবার ঘরটা রাখবে। আর ওইদিকে পেছনে মা আর আমার বড় মা, তো সবাই দাঁড়িয়ে আছে।
এই যে বাবা এখনো দাঁড়িয়ে আছে ডালা নিয়ে, আর মাও পাশে দাঁড়িয়ে আছে এখনো, কারণ ব্রাহ্মণ মশাই পুজো করছে, তারপরে ডালা নেবে। আর এই যে আমি ওদিকে ডান দিকে বসে সবজি কাটছি, তারপরে আমার ভাইয়ের বউ, তারপরে আমার ছোটো কাকিমা, আর একেবারে হলুদ শাড়িটা তো আমার মা। আর এখানে সবজি কাটা চলছে। আর আজকের রাতের মেনু মুগ ডাল, আলু ভাজা, আর কুমড়োর তরকারি, আর পটলের কিছু একটা হবে, জানি না, পটলের ঝোল হবে। আর তো যাই হোক, এখানে সবজি কাটা চলছে, চাটনি আছে, তো সবজি কাটা চলছে এখন। আর এদিকটা দেখতে পাচ্ছ, এদিকে তো কীর্তন গান শুরু হয়ে গেছে এখন। তো চলো তোমরাও পুত্র ছিল তাদের, রাজা ছিল কৃষ্ণ ভক্ত, রানী ছিল কৃষ্ণ ভক্ত অভক্ত। সে কৃষ্ণ নাম করার সময় পায় না, কারণ সকাল থেকে যা করতে 18টা পুত্রকে সেবা দিতে দিতে, পরিচর্যা করতে করতে তার দিনটা কেটে যেত। তাই সে কৃষ্ণ নাম করতে সুযোগ পেল। রাজা শুধু সকল সময় কাঁদে, নীলমাধব নীলমাধব করে কাঁদছে, প্রভু তুমি কি আমাকে দর্শন দেবে? তোমার পথ চেয়ে আমি সারাটা জীবন বসে আছি। আর এখন বাজে রাত 12টা, তো এখনও কারোর খাওয়া হয়নি, রান্নাবান্না চলছে আর গানও হচ্ছে এক সাইডে। তো এখন সবাই ঘুমিয়ে গেছে, সব বাচ্চারা, কিন্তু বাবু এখনও ঘুমোয়নি, বাবু খেলছে, তো দেখতেই পাচ্ছ। আর এই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া হবে। চলো এখন তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট। আবার পরে